নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং রিডিং নিয়ে। আগস্ট মাস শুরু হয়ে গেছে, তাই আজকে দেখবো যে আগস্ট মাসে আপনার পার্সনের সাথে দেখা হবে কি, কথা হবে কি, আবারও জীবনে নতুন করে ফিরে আসবে, নাকি আপনি ডেটে যাওয়ার চিন্তা করছিলেন সেটা হবে, নাকি সামনাসামনি দেখা করতে চাইছিলেন সেটা হতে পারে। তো সেটা দেখবো এই ডেক থেকে, এবং এই ডেক থেকে দেখবো যে যেই মানুষটি আপনার কাছ থেকে দূরে আছে শারীরিকভাবে, সে কি মানসিকভাবেও দূরে আছে, সে কি আপনার কাছ থেকে মুভ অন করে গেছে, নাকি আপনাকে নিয়ে এখনো ভাবছে, তো আপনি তার থেকে যে এতটা দূরে আছেন, আদেও কি সে আপনার সাথে সংসার করার, আপনার সাথে জীবনটা কাটানোর চিন্তা করছে, তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি আছে। তো বন্ধুরা বলে রাখি, এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, যখনই দেখেন না কেন তখনই কিন্তু আপনার সাথে রেজোনেট করবে, এবং এটা অল সাইন যাদের মানে মুন সাইন, যে কোনো রাশির প্রত্যেকটি 12টি রাশির প্রত্যেকটি মানুষের সাথে কিন্তু রেজোনেট করবে কিছু না কিছু। যেহেতু এটা জেনারেল রিডিং, তো 50 থেকে 60% রেজোনেট করার চান্সেস থাকে। আপনার সাথে কিন্তু তার থেকেও বেশি রেজোনেট করতে পারে যদি আমার ডেলি ভিউয়ার্স হয়ে থাকেন, আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, কারণ আমি আমার কার্ডের কাছে এটাই আমি প্রে করি যে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে যেন একদম যত বেশি সম্ভব যেন রেজোনেট করে। যাদের সাথে মিলছে না তারা জোর করে মেলাবার চেষ্টা করবেন না, যতটা মিলছে ততটাই নেবেন, পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবেন। যদি ডিটেলে জানতে চান আপনার ব্যাপারে, আপনার সমস্যার সমাধান উইথ রেমেডি গাইডেন্স, তারা অবশ্যই করে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফর পার্সোনাল সেশন, যেটা কিন্তু চার্জেবল। তো এখন দেখে নেব যে আমার যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে, সেই মানুষটির পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি আছে। বলবো বন্ধুরা, নিজের পার্সনের নামটা মনের মধ্যে ভাবতে থাকুন, তার ছবিটা মনের মধ্যে কিন্তু মনে করতে থাকুন। বন্ধুরা, খুবই চঞ্চলতা মনের মধ্যে। তো দেখবো যে যেই মানুষটি আপনার থেকে দূরে আছে বা আপনার কাছে থেকেও সে কতটা আপনার কাছে আছে সেটাই দেখবো। আমার বন্ধুদের পার্সনের বা পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। প্লিজ ইউনিভার্স গাইড মি, প্লিজ ইউনিভার্স গাইড মি। সরি, 2 of cups, ওয়াও বন্ধুরা, 4 of cups, the fool, বাবা, the queen of cups। বন্ধুরা, মানে এত সুন্দর কার্ড, আমি মানে কি বলবো, আমার মুখে ভাষা নেই, আমি বলতে পারছি না, এত সুন্দর কার্ড, এবং ভীষণ খুশিও হচ্ছি। সেই মানুষটি এটাই ভাবছে যে যেই মানুষটি একটা সময়, মানে আপনি একটা সময় তাকে এত ভালোবাসা দিয়েছেন, কিন্তু সে সেটাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করতে পারেনি। তার নজর কিন্তু অন্য দিকে বা অন্য কিছুর দিকে বা অন্য কারুর দিকে ছিল। আপনার দেওয়া ভালোবাসা সে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেনি। সেই মনের মধ্যে অনুশোচনা, দুঃখ কিন্তু এখন তার চলছে। সে চাইছে যে এটা হয়তো আমি বোকামি করে ফেলেছি, এটাকে আমার শুধরে নেওয়া খুবই তাড়াতাড়ি উচিত, এবং সে চাইছে নতুন করে একটা শুরু করতে। বন্ধুরা, সে কিন্তু খুবই তাড়াতাড়ি মানে একটা রিইউনিয়ন চাইছে। হতে পারে কিছু মানুষ লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, তার পার্টনার কিন্তু সাডেনলি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসতে পারে, বা চলে আসার চিন্তা ভাবনা সে করছে যে এক্ষুনি আমি যতই দূরে থাকি তার কাছে গিয়ে দেখা করে আমার যে ভালোবাসা তার মনের মধ্যে সেটা আমি তাকে বলি। এবং কিছু মানুষের পার্সন এত বেশি দুঃখে আছে যে তার কাছে সর্বকিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র আপনি নেই বলে তার সেই থাকাগুলোও থাকা মনে হচ্ছে না। সে তার কেরিয়ারে বা তার লাইফে যতই উঁচুতে যতই ভালোতে থাকুক না কেন, আপনি তার কাছে নেই বলে, আপনার ভালোবাসাটা তার কাছে নেই বলে সে কিন্তু নিজেকে এত একা মনে করছে যে বলবার কথা নয়। কিছু মানুষ কিন্তু তাদের সোলমেট জার্নিতে আছে, এবং এখানে কিন্তু ফেমিনাইনের ফিলিংসটা একটু বেশি দেখতে পাচ্ছি বন্ধুরা। কিছু মানুষ হতে পারে তার স্ত্রীর থেকে দূরে আছে, তো তাদের সেখান থেকেও কিন্তু মনে একটা দুঃখ, মনে একটা কষ্ট, এটা মনে হচ্ছে। কিছু মানুষ যাদের জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বন্ধুরা তাদেরকে বলি যে সেই মানুষটির জীবনে যে একটা বাধা আছে, তারও যে জীবনে অন্য কিছু দায়িত্ব আছে, সে কিন্তু সেই দিকে ফোকাসড হয়ে গেছে। আপনার প্রতি এত ভালোবাসা, এত মানে ইমোশন ভর্তি হয়ে থাকা সত্ত্বেও
কিন্তু সে আপনাকে একটা কমিটমেন্ট দিতে পারছে না, আপনার কাছে আগিয়ে আসতে পারছে না, আপনার কাছে ভালোবাসার হাতটা, ভালোবাসার যে হাতের গোলাপটা আপনার দিকে আগাতে পারছে না, কারণ তার লাইফে আর রেসপন্সিবিলিটি আরও অনেক কিছু আছে যেগুলোকে সে ভুলে বা সেগুলোকে পিছনে ফেলে আপনার দিকে কিন্তু সে এগিয়ে আসতে পারছে না, তার মনের মধ্যে যতই ইমোশন থাকুক না কেন। এবং বলি বন্ধুরা, এখানে কিন্তু স্টকিংয়ের এনার্জি ভীষণ দেখাচ্ছে। হ্যাঁ, বেশি করে বলবো তো যে মানে সোশ্যাল মিডিয়া স্টকিং বা মানে তাদের পুরনো সময়ে কাটিয়ে আসা মুহূর্তের যে ছবি সেইগুলোকে কিন্তু খুব দেখছে, মনে মনে দেখছে আর মন খারাপ করছে। কিছু মানুষ এখানে কিন্তু প্রেগনেন্সির একটা খবর পেতে চলেছ এবং তার পার্সনের কাছ থেকে কিন্তু একটা গিফটিংও আমি দেখতে পাচ্ছি, কোনো এক্সপেন্সিভ গিফট বা যেটা হয়তো মূল্য হিসাবে অনেক বেশি দামি নয় কিন্তু আপনার কাছে অনেক মূল্যবান, সেরকম গিফট কিন্তু আপনার পার্সনের কাছ থেকে আপনি পেতে চলেছেন, বা সে কিন্তু দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে যে আপনাকে কিছু একটা দিয়ে সারপ্রাইজ করে দেওয়া যাক, এবং আপনাকে কিন্তু খুবই মানে সে প্যাম্পার করতে চাইছে, সে কিন্তু আপনাকে মানে ভীষণ একটা তার ছোট্ট সন্তানের মতো করে তার মানে কাছে রাখতে চাইছে, আঁকলে ধরে রাখতে চাইছে, এবং এই সব কিছু পাচ্ছে না বা কোনো না কোনো বাধার জন্য সে এইগুলোর দিকে আগাতে পারছে না, সেই নিয়ে কিন্তু তার মনের মধ্যে একটা উদাস, একটা মনের মধ্যে চিন্তা, একটা খারাপ লাগা, একটা মন খারাপ কিন্তু তার ভীষণভাবে দেখতে পাচ্ছি বন্ধুরা। তবে মানুষটির মনের মধ্যে যে ফুল অফ ইমোশন, প্রচুর ভালোবাসার, এটা কিন্তু একদম 100% বন্ধুরা। এই পজিটিভ এনার্জিকে কিন্তু ক্লেম করবেন। সেই মানুষটি আপনাকে শারীরিকভাবে ছেড়ে চলে গেলেও মানসিকভাবে কিন্তু এখনো ছাড়তে পারেনি বা ভুলতে পারেনি, তার কিন্তু বারবার আপনার জীবনে ফিরে আসার ইচ্ছে কিন্তু দেখাচ্ছে বন্ধুরা। সব কিছু থাকার সত্ত্বেও আপনি নেই বলে কিন্তু সে বড্ড একা অনুভব করছে। এই পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবেন, যতটা আপনার সাথে রেজোনেট করছে অবশ্যই ততটাই আপনি নেবেন, যেটা আপনার জন্য নয় সেটাকে আপনি যেতে দিন। এবার দেখব যে আমার যে বন্ধুদের পার্সনের মনের মধ্যে এত ভাবনা, এত ইমোশন, এত ভালোবাসা, আগস্ট মাসে কি তাদের মধ্যে রিইউনিয়ন হবে? আগস্ট মাসের মধ্যে কি সে পাটা বাড়াবে, আগিয়ে আসবে, না কি ব্যাপার? দেখা যাক যে আমার বন্ধুদের পার্সনের কি আগস্ট মাসের মধ্যে পার্সনের সাথে যোগাযোগ, দেখা হওয়া, এই সব কিছু কি কিছু হতে পারে? 3 অফ কাপস বন্ধুরা, ওয়াও, দেখা হতে পারে। নাইট অফ কাপস, আগেই পজিটিভিটি। নাইট অফ ওয়ান্ডস বন্ধুরা, অবশ্যই করে দেখা হতে পারে। কিছু মানুষ তো দেখা করবে বলে কয়েক দিনের মধ্যে, কিছু মানুষের মধ্যে তো পুরো আগস্টও যাবে না, 2-3 সপ্তাহের মধ্যেই দেখা হওয়ার একটা ভীষণ জায়গা দেখাচ্ছে। কিছু মানুষের জীবনে কিন্তু মানে নতুন করে একটা ভালোবাসা আসতে চলেছে, সেই মানুষটি অলরেডি কিন্তু তার রাস্তায় বেরিয়ে পড়েছে, শুধু আপনার কাছে এসে পৌঁছানোর অপেক্ষা। অবশ্যই করে আগস্ট মাসের মধ্যে কিন্তু আপনাদের মধ্যে রিইউনিয়ন হতে চলেছে। কিছু মানুষের জীবনে কিন্তু নতুন মানুষ এন্টার করতে চলেছে, যেই মানুষটি অনেক দিন থেকে আপনার প্রতি লক্ষ্য রেখেছিল, আপনার জন্য মনের মধ্যে একটা ইমোশন গড়ে তুলেছে এবং ইমোশনের ভর্তি করেছে কাপটাকে, আর সেই ভালোবাসার কাপ আপনাকে দেওয়ার জন্য কিন্তু অলরেডি রওনা হয়ে গেছে। খুবই তাড়াতাড়ি দুজনের মধ্যে কিন্তু দেখা হতে চলেছে। কিছু মানুষের বন্ধুদের সাথে কিন্তু পার্টি, কিছু মানুষের কিন্তু একটা অ্যালকোহল ড্রিঙ্কিংয়ের ব্যাপারও দেখাচ্ছে বন্ধুরা। অবশ্যই সাবধান থাকবেন, অ্যালকোহল কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকারক। তাই কিছু মানুষের বন্ধুদের মধ্যে কিন্তু একটা অ্যালকোহল পার্টি বা মানে একটা এনজয় আগস্টের মধ্যে হতে চলেছে। আর রিইউনিয়নের তো প্রচুর মানুষের ক্ষেত্রে চান্স আছে, 90% মানুষের এখানে রিইউনিয়ন হবে। এবার বন্ধুরা, এই রিইউনিয়নটা কিভাবে হবে, কার মাধ্যমে হবে? এখানে কিছু মানুষকে কিন্তু মাধ্যম ইউজ করতে হবে, ডাইরেক্ট হবে না, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো কার মাধ্যম ইউজ করতে হবে সেই পার্টটা নিজে থেকে আসবে নাকি আপনাকে নিজে থেকে আগাতে হবে, কি করে, কোথায়, কিভাবে করলে তার সাথে যোগাযোগ হবে, সেই জায়গাটা জানতে গেলে কিন্তু পার্সোনাল রিডিং অবশ্যই নিতে হবে, কারণ এগুলো জেনারেল রিডিং, এর থেকে ডিটেল বলা সম্ভব নয়, কারণ এখানে হাজারো মানুষ দেখছে। তো বন্ধুরা, উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং তার সাথে সাথে পজিটিভ এনার্জিটাকে ক্লেম করতে একদমই ভুলবেন না, কারণ আজকের কার্ড কিন্তু প্রচুর পজিটিভিটি দিয়েছে বন্ধুরা। তো থ্যাংক ইউ সবাইকে। আমার
ভিডিওকে আমাকে এত ট্রাস্ট করার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এবং ইউনিভার্সকে অনেক অনেক ধন্যবাদ আবারও আমার মাধ্যমে আপনাদের কাছে নতুন তথ্য, সুন্দর সুন্দর তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।